একটি শিশুর কণ্ঠস্বর যেন পুরো গাজার প্রতিধ্বনি। তার নাম হিন্দ রাজাব। গত বছর ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয় ৫ বছরের রাজাব। তাকে নিয়ে তিউনিসিয়ার নির্মাতা কাউথার বেন হানিয়ার বানানো ডকু ড্রামা দ্য ভয়েস অব হিন্দ রাজাব প্রদর্শিত হলো ভেনিস চলচ্চিত্র উৎসবে। প্রদর্শনীর পর ২৪ মিনিট দাঁড়িয়ে করতালি পায় সিনেমাটি। কারো চোখে অশ্রু, করতালিতে মুখর প্রেক্ষাগৃহ। প্রতিধ্বনিত হচ্ছে ফ্রি প্যালেস্টাইন স্লোগান। ৮২তম ভেনিস চলচ্চিত্র উৎসবে দ্য ভয়েস অফ হিন্দ রাজাবের প্রদর্শনীর পর দেখা গেল এমন আবেগঘন দৃশ্য। ২৪ মিনিট দাঁড়িয়ে সম্মাননা জানান দর্শকরা, যা এই উৎসবের ইতিহাসে এখন পর্যন্ত দীর্ঘতম। ইসরায়েলি সেনাদের হাতে নিষ্ঠুরভাবে মারা যাওয়ার আগে ৫ বছর বয়সী ফিলিস্তিনি শিশু হিন্দ রাজাবের শেষ মুহূর্তের ঘটনা নিয়ে এ চলচ্চিত্র নির্মাণ করেছেন তিউনিসিয়ার পরিচালক কাউথার বেন হানিয়া। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ২০২৪ সালের জানুয়ারিতে ইসরায়েলের গণহত্যার মুখে ৫ বছর বয়সী শিশু হিন্দ রাজাব ও তার পরিবারের কয়েক সদস্য গাড়িতে করে গাজা সিটি ছেড়ে পালানোর চেষ্টা করেন। ইসরায়েলি সেনাদের গুলিতে পথেই পরিবারের সব সদস্য মারা যান, তবে বেঁচে যায় শিশু রাজাব। দাতব্য সংস্থা প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটির রেসপন্স সেন্টারে ফোন করে উদ্ধারের আকুতি জানায় ছোট্ট রাজাব। তাকে উদ্ধারে একটি দল পাঠায় প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি, কিন্তু পরে হিন্দ রাজাব এবং তাকে উদ্ধার করতে আসা মেডিকেল টিমের সবাইকেই গুলিবিদ্ধ অবস্থায় মৃত পাওয়া যায়। সিনেমায় ফোন কলটির আসল রেকর্ডিং ব্যবহার করা হয়। ঘটনার বাস্তব চিত্রটাই যেন ফুটে ওঠে পর্দায়। হিন্দের কণ্ঠস্বর যেন গাজাবাসীর আর্তনাদ হয়েই ধরা দিয়েছে সিনেমায়। তবে সিনেমাটিকে প্রশংসা আর করতালিতে ভাসালেও গাজার বাস্তবতায় কি কোনো পরিবর্তন হয়েছে? সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রশ্নও ছুড়ে দিচ্ছেন অনেকে। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক।